হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। আজকে আমি তড়কা তৈরি করতে চলেছি। তো চলুন দেখে নাও আমি কিভাবে তড়কা করি। খুব জলদি তড়কাটা হয়ে যায়। তার জন্য এখানটা আদা কুচি আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি করা ওখানটা রয়েছে, আর লঙ্কা কিছুটা ঝাল অনুযায়ী আর টমেটো। ফার্স্টে তেলে এখানটায় আদা কুচি দিয়ে দিলাম। এরপরে একটু ব্রাউন হয়ে গেলে এর মধ্যে রসুনটাও দিয়ে দেবো। রসুনটাও একটু ফ্রাই করে নেব। রসুন কুচি দেওয়ার পরে ভালো করে একটু ফ্লেভারটা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ফ্রাই করব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে। এটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। এটা একটু হচ্ছে, এখন হোক। এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদটা দিয়ে দেবো স্বাদ মতো। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো। এটাকে কিছুটাক্ষণ ফ্রাই করে নেবো, একটু লাল হওয়ার মতো ব্রাউন হয়ে যাবে। তো পেঁয়াজের যে জলটা বেরিয়ে আসলে এরপরে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে। এরপরের মধ্যে লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি ঝাল মতো। আমি ভীষণ ঝাল খেতে ভালোবাসি, তাই ঝালটা আমি সব জায়গায় সব রান্নাতেই দিয়ে দিই। তার জন্য আমি অবশ্য ঝালও খাই। এরপরে একটু কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম, ভালো কালার আসবে আর ঝালও লাগবে একটু খেতে। এটাও দেওয়ার পর ভালো করে একটু ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি তড়কা মশলা যেটা আছে তড়কা মশলা দিয়ে দেব, আর যে টমেটোর কুচি আছে সেটাও দিয়ে দেবো এর মধ্যে। ফার্স্টে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলে একটু যে টমেটোর কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। এর থেকেও জল বেরিয়ে আসবে, যে এক্সট্রা জল থাকে টমেটোর পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই তড়কা মশলাটা যেটা বলেছিলাম। তড়কা মশলাটাও খুব সুন্দর একটা ফ্লেভার দেয়, গন্ধ হয়। এটা একটা তড়কা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পরে ওটা একটু ভালো করে মিক্স করিয়ে নেব। মিক্স করে নেওয়ার পরে ওর মধ্যে আগে থেকে সিদ্ধ করা যে মিক্স তড়কার ডালটা ছিল সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, সেটা ঢেলে দেব। এই যে সেটা আগের দিনে সব তড়কার ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতেবেলায়, সব সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে। এখানে তড়কা ডালের মধ্যে আমি নিচ্ছি এখানটায় কালোটা সবুজ তড়কা ডাল, কালো ডাল, কাবলি চানা, রাজমা আর কিছুটা চানা ডাল দিয়ে সব মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে। তারপরে বয়েল করে নিয়েছিলাম নুন দিয়ে। আর বয়েল করার পরে ওই যে মশলাটা কষিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম, ঢেলে তারপর ভালো করে মিক্স করে নেব। খুব তাড়াতাড়ি ইজি এবং খাটনিও খুব কম। আর তড়কাটা সবারই প্রিয়। আর যারা এগ খেতে চায় এগ তড়কা, এর মধ্যে তড়কাটা যেরকম করে নেওয়ার পর এরপরে এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, খুব ভালো লাগে খেতে। আর এগ তড়কা খেলে এর মধ্যে আলাদা করে কড়াইতে একটু এগ ফ্রাই করে নিতে হবে, ঝুড়ি করে নিতে হবে, ঝুড়ি ভাজা মতো এগ ঝুড়ো করে ওর মধ্যে তড়কাটা ঢেলে দিতে হবে, তাহলে এগ তড়কা হয়ে যাবে। ইজি এরকম করতে পারেন আপনারা। তো তড়কাটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। দেখতেও খুব যেরকম সুন্দর সুস্বাদু হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো আশা করি এরকম করে তড়কা আপনারাও করতে পারেন, খুব ইজি সহজভাবে পদ্ধতিতে, কোনো ঝামেলা ছাড়াই। খুব ভালো লাগে খেতে। রুটির সাথে খেতে পারেন, আপনি যদি ভাত খান ভাতের সাথেও খেতে পারেন। দেখুন গরম গরম তরকারি এরকম করতেই পারেন। আর এই যে আমি এখানটায় ঘেমে গেছি করতে করতে, ভীষণ গরম।